ভীষণ মজার মশলাদার স্পাইসি এই চিংড়ি বোনা রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো চিংড়ি বোনা। তাই নিয়েছি কিছুটা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে। এবার চলে যাব রান্নায়। চিংড়িগুলোর উপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ, তারপর কিছুটা লবণ, কারণ প্রথমে চিংড়ি ভেজে নেব তাই। চিংড়ি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এই হালকা গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি। বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে না, 1.5-2 মিনিটের মতন ভেজে নিলে হয়ে যাবে। এর চেয়ে বেশি কড়া করে ভাজলে চিংড়ি একটু শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তখন আর ভালো লাগে না খেতে, একদম রাবারের মতন মনে হয়। কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো চিংড়ি তুলে নেব। এখন এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটুকু আমি খুব বেশি মিহি করে কাটিনি, একটু বড় টুকরো সাইজ করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ ভাজা যখন চিংড়ি মাছের সাথে মুখে পড়বে তখন ভীষণ ভালো লাগে খেতে, সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রাখি, ওখান থেকে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন এই আদা রসুন পেঁয়াজ ভাজার উপর দেব কিছুটা হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে আজকে যে চিংড়ি বোনা করব সেটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই দিলাম আমার পরিমাণ মতন মরিচ।
এখন নিয়েছি জিরা আর ধনিয়া পাউডার। এবার স্বাদ মতন লবণ। সবগুলো মশলা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের মধ্যে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন এই সামান্য পানিটুকু দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মশলা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো। তারপর দেব কাঁচামরিচ। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, বড় করে ফালি করে দিইনি, সামান্য একটু মুখের দিকে চিড়ে দিলাম। সুন্দর ফ্লেভার হবে আর হালকা ঝাল বের হবে। আমি তো আগেই বলেছি আজকের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই দিলাম আমার পরিমাণ মতন এই কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। নেড়ে চেড়ে এই টমেটো আর কাঁচামরিচটুকু কষিয়ে নিলাম। এর চেয়ে বেশি আর কষাবো না, অর্থাৎ টমেটো একদম ভেঙে গলিয়ে ফেলে একদম নরম করে ফেলবো না। আমি এরকম একটু আস্তে আস্তে রাখবো, তাই এর চেয়ে আর বেশি কষাবো না। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ যে কোনো রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষিয়ে নেওয়ার কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, চিংড়ি আর মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আছে। আমি এখন কিছুটা পানি দেব, খুব বেশি না, গায়ে গায়ে একটু ঝোল হবে সেরকম। এই পানিটুকু দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব, যেন চিংড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিংড়িটাও সিদ্ধ হয়ে আসছে, সঙ্গে টমেটো। আপনারা তো নিশ্চয়ই জানেন চিংড়ি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায়।
এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ধনেপাতা স্বাদে আর গন্ধে এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচি দিয়ে আবারও কয়েক মিনিট ঢেকে দিলাম। ফিরে আসব কয়েক মিনিট পর। চুলাটা একদম ছোটো করে দেব। এই যে বন্ধুরা, চলে আসলাম কিছুক্ষণ পর। ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিটের মতন চুলাটা একদম ছোটো রেখে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। এখন ঢাকনা উল্টিয়ে দেখলাম কেমন হলো। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে চিংড়ি বোনা থাকলে আর কথাই নেই। ছোট বড় সবার প্রিয় এই চিংড়ি যদি এভাবে রান্না করে দেওয়া হয় তাহলে তো সবাই খুশিতে চেটেপুটে খেয়ে নেবে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।